25 minute, 25 plus 10, হ্যাঁ, এটা খেলি না নাকি 20 কত খেলি? 15 plus 5 খেলি আমরা usually. কমায় দিব? Nice fun. খেয়াল নেই আমার। আপনার একটা জিনিস কি আপনি খেয়ে নোট করছেন যে আপনি এখন অনেক ফাস্ট খেলেন? Faster হয়েছে একটু আগে থেকে. Also আজকে আমি মাউস ইউজ করতেছি, so সেটার জন্য also faster. আচ্ছা আচ্ছা। Usually আমি টাচ প্যাড দিয়ে ইয়েতে খেলি আর কি. আমি নিজে অলওয়েজ টাচ প্যাড ইউজ করি। টাচ প্যাডটা কিন্তু খুবই খারাপ, অনেক স্লো. স্পেশালি যদি টাইম প্রেসারে পড়ি, এটা ইউজ করতে আমার খুবই করাই যায় না বলা যায় অলমোস্ট. দাবা প্লেয়ারদের প্রবলেম হচ্ছে ভালো কোনো কাজ ইচ্ছা করে ভালোভাবে করতে চায় না। হ্যাঁ. দাবা প্লেয়ারদের কাজ হচ্ছে সহজ কাজে ঝামেলা করা। ইয়া. জটিল করা সহজ কিছু, আর জটিল রাইট. কিছু সহজ বানানো আর কি, মানে সবকিছু ইয়ের বাইরে আসলে, নিয়ম টিয়ম নাই রাইট. আসলে। আজকে আমাদের ন্যাশনালের একটা রাউন্ড হইলো আর কি, ওই যে দুইটা রাউন্ড তো হয় নাই, আজকে একটা হইলো। ও আচ্ছা আচ্ছা. আজকে 24 15 100 15 এর সাথে ছিল, 24 50 আর কি। কালো নিয়ে ড্র নাকি করছে আর কি। ড্র করছেন? হ্যাঁ হ্যাঁ। তা তো ভালোই. কালো নিয়ে ঠিক আছে, ড্র ভালোই মোটামুটি। ইন্টারন্যাশনাল মাস্টার. হ্যাঁ। ওয়াও. আরে সেই দিন নিয়াজ মোরসির সাথে জেতা গেম আমি মানে বেটার পজিশন ড্র নিয়ে চলে আসছি, অফার দিছে নিয়ে নিছি। এমন রাগ হুম. উঠছে আমার পরে। হুম. দেখাবো নি আপনার গেমটা। ওকে.
लबों को लबों में सजाऊं, चाहो तुम मुझे भी पसंद है। भीगी भीगी यादें भीगी भीगी रातें आँखों में, कहने कमी नहीं। आहा, आहा, तुझे देखा तेरे जान।
চমকা দেয়।
হ্যালো। Yeah. নেট চলে গেছিল কার, আমার না আপনার? I don't know. I moved. I think আচ্ছা, আমাকে maybe. বের করে দিছিল। Oh, acha. Yeah, I already moved. I played Queen B2. না, এক আমি মিনিট গেম দেখতে, দাঁড়ান। গেমের প্রবলেম মানে। আচ্ছা, ওকে, 1 মিনিট।
ওপেনিং আপনি হিউজ চান্স পাইছিলেন, আমি মিস্টেক করছি। আর অনেক, আপনি অনেকবার হচ্ছে A5 দেওয়ার চান্স পাইছেন, বিশপ থাকা অবস্থায়, কুইন F2 থাকা অবস্থায়। ওইটা আপনার বেটার হওয়ার চান্স ছিল আর কি। Uh, yeah, I didn't feel comfortable with this d5 pawn at all. ওকে, বাট তারপর তো আপনি মানে D5টা আমি বাজে চাল খেলছি, কারণ D5 কোনটা আমি ফ্রি খেতে পারবো। আমি তো A6 এর কোনটা দিয়ে দিছি, ওটা তো স্ট্রং কোন আমার। Yeah. আফটার দ্যাট আমার মনে হয় না আমার বেটার কিছু আছে আর কি। ওকে, জাস্ট উই ক্যান অ্যানালাইজ। Okay. ঠিক আছে, আপনার স্ক্রিন শেয়ার, ইউ ক্যান স্টপ ইউর শেয়ার স্ক্রিন। Okay. ও, অ্যান্ড আই ডিডন্ট শেয়ার, কেন? Sorry. Go ahead. Try now. ওপেনিং আপনি আমি যখন ওই যে কি খেললাম জানো, E6 মেবি, তখন আপনি কি করতে পারতেন, বিশপ B5 চেক দিতে পারতেন। দেখা আমি, সো D4, D5, C4, টেক্স টেক্স, কুইন টেক্স। এইখানে হোয়াই ইউ ডিডন্ট প্লে বিশপ B5? Knight is 3, okay, but bishop B5, then what I am doing? So bishop D7. না, ইঞ্জিন যেটা বলতে সেটা প্র্যাকটিক্যালি খুব ডিফিকাল্ট আসলে। E6 pawn in the board actually. হ্যালো, Yeah. আপনি কি দেখতেছেন? হ্যাঁ দেখতেছি। mm, hmm. But show that line again. এখানে এখানে বিশপ B5 এর কথা বলতেছিলাম, আমি বিশপ B5, then Okay. what I am doing? Bishop d7, then takes ওকে, আপনার এটার পর বিশপ C4, আমার মনে হচ্ছে ইঞ্জিন যাই দেখা, ব্ল্যাক knight নিয়ে খেলা ঠিক। c6. ওকে, অবশ্যই খেলতে So পারি I নাইট just C6। helped black develop his bishop, develop his knight, and put a pawn on e6 to cover more of the center. How is this good for me? E6 পর্যন্ত তো ভালো না, তাই না? It's not a weakness. How are you attacking e6 anytime soon? নাইট G5 যেতে পারেন ফিউচারে। Yeah, but black is getting so much more development. So bishop e7, play knight ওকে, g5. এটা মানে আমার কাছে সাদা niye ঠিক লাগতেছে এখন, আপনার No, কাছে no, no, যদি hold on. প্রবলেম Wait, হয় wait, go back, go back, go back, go back, go back. Play knight g5. I want to see continuation. Yeah, play knight g5. What the hell? Computer wants to give up the pawn. Okay, h6. Let's see what the line is. Mm, mm, mm. This is crazy line. I don't know if I could play like this.
But black is getting some play for that. না এখন তো অবশ্যই খেলবো না, আমি ক্যাস্টিং করবো আগে। এখন নাইট জি5 খেলতে হবে, এটার কোনো মানে নেই। সো ক্যাস্টিং ক্যাস্টিং, এখন নাইট জি5 খেলি। Yeah. তো মনে হচ্ছে এটা মানে প্লে আছে আর কি, আমার কাছে ভালো লাগতেছে আর কি। বাট ওকে, এটা মানে যেতে হবে এটা না, এটা ডিপেন্ড অন চয়েস অ্যাকচুয়ালি। যেটা খেলছেন এটা তো সিম্পল বেটার। মেবি এখানে বিশপ জি5 খেলতে হবে, অথবা বিশপ। ও, কুইন টু চেক। আচ্ছা, এন্ড গেমটা কুইন টু চেক, এন্ড গেমটা বেটার আসছিল, বাট ওকে। ওরে বাবা, ক্রেজি পজিশন! কুইন টু দিলে তো কিং, এই কুইন ই7 হয় না। কুইন ই7 দিলে আমার নাইট বি5 আছে, ডিরেক্ট নাইট বি5। বাবা, বিশপ যাবো কো এরপরে। পুরো ঠিকই পজিশন খেয়াল করছেন। Yeah. কুইন এইখানে দিলে নাইট বি5। Yeah. I see that. পুরো ক্রেজি পজিশন অ্যাকচুয়ালি। Yeah. ব্ল্যাকের অবস্থা খারাপ হয়ে গেছে। Right. সো বিশপ ইটু খুবই বাজে চালেছে, কারণ বিশপ ইটু এখানে করবে কি আমি জানি না। অবশ্যই বিশপ ডি3 খেলতে হবে। বিশপ ইটুর আইডিয়া কি? বিশপ জি4, ভয় পাইছেন? No, just getting the bishop out. Where else am I gonna put the bishop? ডি3। I didn't want to block that queen's defense to the d5 pawn because I knew you were gonna play knight d7, knight ওকে, ঠিকভাবে b6. খেলতে পারলে ডি7 এ, এই ডি5 এত অ্যাটাক করার চান্স পাবে না, I বিশপ think my ডি5 main থেকে। mistake in this pawn in this opening is getting that pawn on d5. I don't think I should have done this. I don't like playing positions where I have an isolated pawn. I know that about myself. Every ওকে, time I বাট have an isolated pawn, I end up losing that pawn. আইসোলেটেড ফোন, হ্যাঁ, যেটা আপনার স্টাইলের জন্য আপনি আইসোলেটেড ফোনটা মানে অলওয়েজ ই করতে পারেন না, কারণ আইসোলেটেড ফোনের হচ্ছে, কেন আইসোলেটেড ফোনের অ্যাডভান্টেজ কে ডিসঅ্যাডভান্টেজ কে আমি বলি। আইসোলেটেড ফোনের অ্যাডভান্টেজ হচ্ছে আপনি অ্যাটাক করতে পারবেন অপোনেন্টকে। যখন আপনার আইসোলেটেড ফোন থাকবে তখন দেখবেন অপোনেন্টের, আপনার ফোনটাও অবশ্যই মানে যেটা আমি অ্যাডভান্টেজ বলতেছি, তখন কিং সাইড অ্যাটাক করার জন্য পিস গুলা অনেক ফ্লেক্সিবল থাকে। Sure. এটা আপনি খেয়াল করে দেখবেন যে কোনো Yeah. আইসোলেট ফোন এগেইনস্টে যদি সেন্টারে থাকে আপনার। হ্যাঁ, আর নেগেটিভ বিষয়টা হচ্ছে আইসোলেট ফোন অলওয়েজ প্রোটেক্ট করতে হয় পিস দিয়ে, ঠিক আছে? Yep. আর প্রোটেক্ট করা তো ইজি না, তাই না? একটা কতগুলা পিস দিয়ে যদি আমি একটা ফোন ঠিক আমার করতে হয়, মানে আমার মন্ত্রী দিয়ে যদি আমার সৈন্যকে করতে হয়, প্রোটেক্ট করতে হয়, সেটা তো অবশ্যই ঠিক না, তাই না? আমি পিস্তলের Yep. সাথে গুলি করার জন্য কি মানে মানে কামানকে দাঁড় করে রাখবো, এরকম বিষয় আর কি। সো এর জন্য আসলে প্রবলেম। বাট আপনি যে, ওই যে বললাম না, অ্যাগ্রেসিভ যদি খেলতে পারতেন, এই পজিশনটা ক্রেজি পজিশন হোয়াইটের জন্য, মানে অনেক ভালো পজিশন, আমি প্রেফার করি। Right. ওকে, যেটা খেলছেন ঠিক আছে, লজিক্যাল খেলছেন। তো ক্যাসলিং ক্যাসলিং, এ6 এ4, ওকে, এইচ6। বাট পজিশন তো আপনার ভালোই ছিল, মানে খারাপ ছিল না কখনো। Yeah. এইচ3, বি6, বিশপ ই3, বিশপ সি4, নাইট ডি7, কুইন ডি2, টেক টেক, ডাবল, কুইন ডি6। ওকে, এই পর্যন্ত ওকে, সবগুলা মোটামুটি মুভ। আচ্ছা, এই চালের আইডিয়াটা কি? এফ5 এরটা?
Um, just opening up some lines of attack. Bishop h6, rook. আচ্ছা, এফ5 ভালো চাল। You know, কারণ হচ্ছে আপনার, হ্যাঁ, yeah, like just opening up some lines like bishop h6 is a হ্যাঁ, বাট possibility. Then, rook f3, rook g3, rook f4, rook h5, all types of stuff coming. বিষয় 4 আসতে পারে, কারণ এফ5 এমনি ব্লক করে দিচ্ছি আমার ডায়াগোনাল, বাট এখানে ভালো চাল কারণ বিষয় 4 আছে তো। ওকে, বিশপ দেখাইছি, আফটার দ্যাট পজিশন শিওর খারাপ হয়েছে আমার। Yeah, did you not see I can take on a6? হুম। You didn't see that? না, আমি ফার্স্ট খেয়ে দিয়েছি, বাট এই আমি দেখতেছিলাম যে এটা খেলে কি করবো আমি। ড্র, ড্র দেখছি আমি। Right. কোর্স ড্র আছে এটাতে, আপাতত কিছু খেতে পারছি না আমি। হ্যাঁ, I considered this type of thing, but I didn't see how it works out. I don't know. I didn't really calculate it too much. মানে I কি figured চালবে? intuitively that it doesn't work. প্রবলেম হলো এরপরে আর যদি খেয়ে দেন, জাস্ট আমি খেয়ে দিব, এরপরে চাইলে এটা দিব, এরপরে খেয়ে দিব, শেষ। নাইট দিয়ে খেলে এই আগে একটা চেক দিব, তারপর এটা খেয়ে দিব, তারপর পারফেক্ট চলছে এই দুই ঘরে। এইটার কথা বলছি। এখন চালবে কি? নাইট এস7 হয় না, কারণ এফ6 আছে। What if you play? Hmm. Yeah. I should have যাই খেলো। considered this more. I don't know why I played on intuition with that. I didn't really calculate it. I just looked at it and I saw that sacrifice and I kept calculating it. Like, I mean, well, intuitively thinking about it, and I was like, nah, surely that না, doesn't আপনার work. মানে এটা একটা তো বিষয় বুঝতে পারছেন, এখানে ইম্পর্টেন্ট পজিশন, মানে ক্যালকুলেটটা এখন যদি না করেন তো আপনি করবেনটা Right. কখন? ঠিক না, মানে এমনি তো ঘড়িতে অনেক কিছু ক্যালকুলেট করা যায়, কারণ এখানে কিন্তু কিছু হইতে পারে হয়তো বা। ঠিক আছে, Right. ক্যালকুলেট করে আমরা না পেলে আলাদা বিষয়, বাট এটা তো কিন্তু ক্যালকুলেট করার টাইম, এটা ইম্পর্টেন্ট, যে কারণে এখানে ইমিডিয়েটলি কিছু হওয়ার চান্স খুবই বেশি। Right. আর এখানে হওয়ার চান্স আছে, আমরা তো ইজি দেখতে পাই, এটা আপনি বুঝতে পারছেন যে এখানে কিছু হওয়ার চান্স আছে, তাই না? ইনটিউশনে আপনি এফ5 দিছেন, তার একটু Mhm. চিন্তা করতে হতো। এইখানে খেললে বেটার হয়ে যেত আপনার, এটা আমি কি দেখছি চাল দিয়া। Yeah, bishop h6. হুম। এখানে তো আমি আমি এটা খেতাম, এটার পর কি হয়? দেন bishop g2 পরে। ও, বিশপ যদি তো খাওয়াই যায় না, কুইন জি5 আছে, গেম শেষ এক চালে। Oh wow, I didn't even see that queen g5. এইটা তো দেখা উচিত ছিল, এটা ইজি চাল একদম। I saw bishop h6, but after queen bishop g2, I didn't see queen g5. Yeah, I didn't see this queen g5 move at all. That's nice. Nice move. আমি তো এই পর্যন্ত দেখছি, আমি তো কুইন জি5 নিজেও দেখিনি, আপনি খাইলে তো আমি চিন্তা করতাম। Yeah. পজিশন চিন্তা করার পর তো পজিশন খারাপ হয়ে যেত শিওর, কারণ এরপর আমি চালবো কি, এটা তো আমি খুঁজে পাচ্ছি না। Hmm. মানে নেক্সট মুভ হোয়াট আই এম প্লেইং, ওকে আই ক্যান প্লে দিস। It's complications. A lot of complication. ওকে, জাস্ট মুভ করলে হয় প্রথম। এটা খাওয়া যায় না, খেলে আবার এফ6 আছে, এটাই সমস্যা, মানে মেট বাঁচানো যায় না এমন অবস্থা। This h6 move, f6 move, is that strong? Take the bishop. Let me see it. মানে যদি আমি খাই
জাস্ট কোন দেখে দিবে, কুইন দেখে দিবে, এরপর মেট হয়ে যাচ্ছি, বাঁচানো যায় না কোনো এতে দেখতেছি। Hmm. ক্রেজি পজিশন। Yeah, I didn't even see this f6 idea at all. Honestly, I kept calculating this bishop h6 tough, but I didn't really see this f6 being so strong. মানে F6 Um, যদি দিতে পারেন যে কোনো সিচুয়েশনে আসলে স্ট্রং থাকার উচিত আসলে। right. কিংটা তো মানে আপনার যখন তখন মেটিং একটা প্যাটার্ন থাকে, ইন দ্য বোর্ডে যদি কুইন থাকে অবশ্যই যে কোনো সিচুয়েশনে ডেঞ্জারাস। Yeah. আচ্ছা এই যে, আচ্ছা এখনো আপনি এটা খেলতে পারেন না? তো খেলতে হবে, আই ডোন্ট হ্যাভ এনি অপশন। Ooh. কি চালবো আমি? উম, এটা তো হোয়াইটের বেটার হওয়া উচিত, বিষয় F6 আছে। ও কুইন B7, এটা ব্ল্যাকের বেটার। আজব তো। আমি এই পজিশন ভয় পাইছি, This যে looks আমার so, খারাপ হয়ে যাচ্ছে, yeah. লুজিং হয়ে যাচ্ছে। Actually, white is really black is এখানে king side attack করার কোনো really কোনো point নাই actually. It's hard to make actually form any kind of serious attack. Everything is so well defended. হ্যাঁ এমনি ডিপেন্ডেন্ট হয়ে আছে আসলে। মানে F5 দেওয়ার পর যদি অটোমেটিক, এক সেকেন্ড, এবং কেমন যেন পোড়ার গন্ধ আসতেছে, এক সেকেন্ড তো দেখি তো okay. চুলায় কিছু আছে কিনা। হ্যালো। Yeah. ওকে। হ্যাঁ এটা যে ঠিক আছে, বাট হ্যাঁ এটার পর আমি যদি একটু মানে চিন্তা, আমি খুব ভালোভাবে চিন্তা করি নাই, বাট আমি ইনটিউশনে বলতেছিল এটা আমার মানে প্রবলেম আছে। আমি হোয়াইট ব্ল্যাকের যে বেটা, এটা আমি কখনোই করি না এটা। I mean, white doesn't have any kind of serious threats on the king side. White is constantly tied down to G2, আচ্ছা right? ব্ল্যাকেরও He তো has এরকম to, থ্রেট নেই। well, black at third Hologia basically, just the A pawn now, right? He's just gonna keep pushing it. He's gonna put the rook behind it, push, push, push. White has a kind of a threat, C pawn, but the C pawn can't get past C5. So after C5, then what am I doing with the pawn, really? I can't create a similar threat on the C file. So the reason I think this computer is evaluating this as better for black is because A, ব্ল্যাকের ফোন ফাস্ট আসলে। back at pawn fast. Second of all, white কোনো really king side কোনো attack মানে breakthrough কোনো কিছু নাই। আর হলে গিয়ে whiteর C pawnটা kind of stuck after it gets to C, can't go to C6. আমি মনে করি সেই কারণে আর একটা প্রবলেম হলো বিষয় F6 হয় না, কারণ বিষয় F6 করলে খেয়ে দিয়ে রুক জি8 আছে। হ্যাঁ, বিশ্বকাপ এক্সিট করার পর তো আমরা কোনো স্টিল অ্যাটাক করতে পারতেছি না। আমি কি অ্যাটাক করবো ওখানে আমি খাওয়ার পরে? হ্যাঁ আমার তো সেইটাই। কোনো পিসি নাই না অ্যাটাক করার মতো, কোনো পয়েন্ট নাই। সেইটাই আর কি, উল্টা আরো ঝামেলা হতে পারে আর কি। হুম। না কিছু কিছু সিচুয়েশনে বিশপ এফ6 কে বিশপ এস ফাইভ দিয়ে কিছু করার কি পরিকল্পনা থাকে, বাট এটা হয় না, রুক জি8 দিয়ে আরো মেট হয়ে যাবে। হ্যাঁ এটা। রাইট। ইয়া। আচ্ছা আপনি এই মুভটা আবার কেন না দিলেন না কেন, যে ও সরুক কোথায় যাক। I should have just, yeah. Um, মানে এটা একটা জিনিস আপনার করতে হবে, যে আমরা অবশ্যই জেতার জন্য খেলবো, বাট যদি পজিশন এমন অবস্থা হয়ে যেতে যে আমাদের জেতাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তখন অবশ্যই আমাদের ড্রর জন্য খেলতে হবে।
Draw তো এখানে ব্ল্যাক নিতে চাবে না। I thought he was just gonna play rook e7, then what? রুকি 7 তো এখন সেম চাল আসতেছে, এটাই তো প্রবলেম। এখন তো প্রবলেম একটু ডিফারেন্ট। I think there's some problems, right? After takes and bishop takes rook c7, like my two bishops are very vulnerable. And then drop the bishop on b5. Oh, this one is hanging. Actually, you could have just taken the bishop. Oh, okay. Never mind, never mind. এটাতে প্রবলেম আছে মেবি। এটাই বেটার বলো। বাট বিশ্ববি 7 এর পর আমি এটা কেন খেললাম? আচ্ছা, আমি বিশপ ব্যাক করলি তো, সরি সরি, গার্ড দিলাম জাস্ট। Hmm. খেতে তো পারেন না পিন। Oh, I didn't even see this. Oh man, I could have just I didn't see the rook was in the back. Like I didn't realize that the rook would be hanging. হ্যাঁ, মানে পজিশন যখন একটু স্লাইড খারাপ মনে হবে অথবা খারাপ মনে হবে তখন ট্রিক খুঁজতে হবে। মানে যে কোনো পজিশনে খারাপ হলে ট্রিক করতে হবে, তাছাড়া ট্রিক ছাড়া তখন কোনো মানে ওয়ে নেই আপনি রেজাল্ট করতে পারবেন। Yeah. Oh, so মানে this খারাপ হলে the reason I didn't calculate this is because this didn't happen. The bishop never went to b5. ও, বাট এইটা খুব বাজে চাল হয়েছে। Yeah, this I mean here I was just like I didn't know how to keep the pawns. I knew I was losing one of the pawns. I thought maybe with this move I can create a threat on b6, but you played a really nice move here somewhere. What did you do? You played queen g3, right? হুম। Yeah, that was a great move. Now it's just worse. No মনে হয় না compensation. এখানে। Here I just tried to create some complication, but it really didn't do anything for me at all. এটা প্র্যাক দেখে ভালো মনে হয়েছে, বাট এমনি আমার কাছে ভালো লাগেনি। আচ্ছা, সেখানে আমি তো রুকে 7 দিয়ে পুশ করতে পারতাম। Yeah, but the rook is at least inactive if you have to play that. I wanted your rook to go behind the pawn so I can play some rook. I can kind of, deactivate the rook a little bit. ওকে, দেন আমি কোন পুশ করতে থাকবো, কারণ এটা অ্যাক্টিভেট তো করতে পারেন না, মানে যাবেন কই লাস্টের দিকে? Yeah. Yeah, like ডেস্টিনেশন my তো নাই bishops কোনো। don't have any play. Like the dark square bishop is bad. Like c3 is always undefended. It's a really bad position. যে এটা খাবারটা তো আমি দেখে রাখছি, এর জন্য এই চালটা তো ভালো না নর্মালি। ঠিক আছে, এটা Yeah. দিয়ে আমি দিছি কারণ হচ্ছে আমি সব এরপরে ভেরিয়েশন ক্যালকুলেট করছি এর জন্য। Yeah, it's bad. মানে এই সিচুয়েশন গুলোতে আমি খুব ভালো ক্যালকুলেট করতে পারি। পিস চলে গেছে আসলে, এটা দেখার পর আমি দেখছি নিজেই। Yeah. তো I ডিরেক্ট thought maybe after I didn't see that knight c4 also attacks the rook. I thought maybe I would grab the rook or something because I saw bishop h5 g4, but it's just আচ্ছা আচ্ছা। lost after knight c4 because my rook is hanging. But I knew as soon as I took the rook, pawn on a5, I knew that back rank was gonna be a problem. I didn't really have time to calculate too deep into it with my time situation. হ্যাঁ, এইটাতে আসলে খেলা ডিফিকাল্ট, ইভেন ইকুয়াল থাকলে পজিশন টাইম যে মানে কম ছিল, এই হিসেবে Right. এখানে কিছু করা ডিফিকাল্ট আসলে। Yeah. আবার সেম প্রবলেম, অ্যাটাকিং আইডিয়া গুলো মিস করতেছেন। Yeah. আপনাকে Hold on কিছু one তালের second. গেম Hold on. দেখাতে হবে। Naim, hold on, hold on.
Okay, let's continue. হ্যালো। Yeah, I'm back. আপনার কতক্ষণ সময় আছে? এই তো 5:40, 5 till 5:40। মানে আর 20 মিনিট? এই তো হ্যাঁ, 20 মিনিটের কম, তারও কম। বা রাতের বেলা আবার বসতে পারবো চাইলে আপনি। রাতের বেলা কয়টার দিকে ফ্রি আপনি? Probably early as possible you can do. Maybe like, আর্লি আমি পারবো, আর্লির বেশি হইলে কি আমি পারবো কিনা জানি না, কারণ আমি তো আজকে রাত মোটামুটি জাগবো। okay, ঠিক আছে, আপনাকে আমি ফ্রি হওয়ার সঙ্গে সঙ্গে কল দিব। আমি শিওর না এক্স্যাক্টলি 9:30 পরে হয়তো বা এরকম কিছু একটা। ওকে ওকে, ঠিক আছে। হুম। তাহলে একটা পজিশন সলভ করেন, যে টাইম আছে এখানে গেমও খেলা হবে না, অ্যানালাইসিসও করা যাবে না। ইয়া। গেম দেখানো পসিবল না। ওকে। আমার কি স্ক্রিন শেয়ার অফ করে দিছি আমি? ইয়া। কোশ্চেন হচ্ছে রুক F1 খেলতে পারে কিনা ব্ল্যাক।
So if white plays rook f or black plays rook f1, then rook f1, d takes e5. If rook c1, e takes d6. If check, d4 check. I don't know. মানে কি বললেন, রুকে ফোন এরপর কি করবে হোয়াইট? D takes e5. তারপর? Upper rook takes, maybe rook takes e1. হুম। Rook takes e1. ইয়েস। D4 check. হুম। He has to play knight e4, right? Or else he's losing the knight. বিশপও ধরা আছে। বললাম বিশপও হ্যাঙ্গিং আছে। Right. But in that position, bishop ধরা আছে মানে? কোন bishop? মানে White? E6 ব্ল্যাকের D6 ধরা আছে না, কোন No, তো I'm এখানে। talking about the knight on c3 is under attack after the check. হ্যাঁ আমি বললাম যে আবার এটাও ধরা আছে, এটা বলছি। Oh, okay, I see. So if he takes the knight, I take the bishop. এটা তো ব্ল্যাকের প্রবলেম নেই কোনো, তাই না? Who দিস am I playing ভেরিয়েশন for? I'm trying to play for white. বোথ সাইড। Okay. So সো আপনি যে ভেরিয়েশনটা বলতেছেন, দিস ভেরিয়েশন টেক দিস। ওকে, এটা ব্ল্যাকের বেটার হলে ব্ল্যাকেরই বেটার হবে, হোয়াইটের কোনো চান্স নেই। ওকে, yeah. শিওর। হোয়াইটের দিক থেকে কি চাল খেলা যায় এখানে বের করেন। Um, Queen d5. What else is there to do? Queen takes. I mean, if he takes the queen, then queen takes এটা হচ্ছে d4. যেটা ভেরিয়েশনে গেছি, এটা হোয়াইটের বেটার পজিশন যদি হোয়াইট রাইট ওয়েতে খেলতে পারে।
What other options is here? I'm not sure. Like queen d4, এটাই তো আপনাকে চিন্তা করতে দিলাম। queen d4, bishop d4, rook f1 or something, bishop moves. কুইন কি বললেন? কুইন টেক সি5? Yeah, কুইন দিয়ে খাবে, বিশপ দিয়ে খাবে অবশ্যই, তারপর রুক দিয়ে যদি রুক খান, ই ডি4 খেয়ে দিবে। এটা তো খারাপই হচ্ছে, ভালো হওয়ার কোনো চান্স নেই। right. তাহলে এনি আদার মুভ? আপনি মুভি খুঁজে পাচ্ছেন না? যেখানে আর মুভি নেই। You just took a full rook. There's not a whole lot to do besides capture the back, right? Um, there's d takes e5, rook takes queen. ওই ভেরিয়েশন তো বললাম, ওইটা তো ব্ল্যাকেরই বেটার হবে, হোয়াইটের কোনো চান্স নেই। Right. What else could be here? I don't know, man. I don't see any other moves. দেখা দিব? Hold on. আই জাস্ট, আপনি একটা রুক ডাউন আর কি, সাদার। The variation that we looked at with d takes e5 is better for white or black? ব্ল্যাক। So then, as white, I have to play. If I play queen e5, bishop e5, এটা rook ব্ল্যাকের f1, বেটার। bishop takes d4 is better for him, right? So I have to find some other move. Um, I guess I could take on f1 with the bishop or something. Then queen d4. হিসেবে কোন যে খেলেও তো প্রবলেম হচ্ছে, ডি5 খেয়ে দিবে সিম্পল। Yeah, মেইন প্রবলেম তো ওইটাই, কোনটা খেয়ে দিচ্ছে, আর কোন না খেয়ে দিলে তো এটা হোয়াইটের বেটার, তাই না? কারণ এই হোয়াইট তো পন আপ, yeah, আর কোন খেলে খারাপ হয়ে যাবে। মেইন কথা হচ্ছে কোন খেয়ে ইকুয়াল হবে না, কারণ ওই বিশপটা তখন খুবই ডেঞ্জারাস একটা বিশপ হয়ে যাবে, মেট করে দিবে একদম। yeah. It's hard to see any other move here. What else could, I mean, I don't know. 95, 94. I don't think of any other possible moves. Do I have to move the queen or something? Like maybe queen. There's no queen move either, really.
I mean, if I was white here, man, I would not. I would just take with the pawn on e5, really. বাট ওকে, তারপর হয়তো বা ড্র হারতেন। এই পজিশনে যে চাল সেটাকে আসলে খুবই কঠিন আসলে। বাট আইডিয়া ইজ ইজি। ওকে, সো দেখা দিই আমি আসলে কুইন d2। Hmm. Yeah, I was just literally gonna say this move actually, right before you said it. I ওকে, was trying to look into it. অন্য কোনো যদি চাল দেয়, ধরেন নর্মাল অন্য কোনো চাল দেয়, কুইন বা মানে সরায় নেয় অথবা করে, এটা হচ্ছে খেতেই হবে। Yeah, মানে অন্য চাল দিলে জাস্ট এরপরের চাল এটা খেয়ে দিব, সিম্পল, শেষ, এটা হচ্ছে কথা। সো yeah. যদি এটা খায়, তো অবশ্যই এটা খেতে হবে। Hmm. আর ও তো এটা যদি খায় তাহলে যে এটা খাওয়ার পর এক্সচেঞ্জ ডাউন। Right. তো সে কি খেলতে পারে এটা যদি খেলে? Um, you just move the king. হ্যাঁ, জাস্ট কিং, মুভ দ্য কিং হেয়ার। এখন প্রবলেম হলো যদি এটা খায় তাহলে আমি খাবো এটা। Right. কোন পুষ দিতে পারে না, কারণ কোন পুষ দিলে আমি এইটা খেয়ে দিব, খেয়ে দিয়ে পরের চাই আমি কোন পুষ দিব। And if he takes on b2, then queen b2, right? হ্যাঁ, কুইন b2। Okay. Got it. Okay. Nice. All right, man. I gotta go. I'm running late for my gym, so let's catch up this evening. হ্যাঁ, Okay, ঠিক আছে. Thanks. সো এটা উইনিং আসলে, এটা মেট হয়ে Yeah. হয়ে যাবে।